তদন্ত করার জন্য তারা কেন আসলো না? আর যে পুলিশগুলো মনে করেন ভিতরে ছিল, আমাকে মারার পরে যখন বলেছিল সাংবাদিক আলমক মারতেছে, তা আপনি আমার কাছে যান, তারা কেন আসলো? সেই অফিসার থেকে শুনবেন তারা কার নির্দেশে তারা বাসার ওই আপনি হলে কেন্দ্র থেকে বাড়ালো না, গায়ে নৌকো সিল দেখেছিলাম। হিরো আলমের বিষয়টা অত্যন্ত আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পিছে কারা দায়ী, কারা করলো, কেন করলো, কাদের কোনো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের জন্য বিশাল সুখবর আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে ডিবি কার্যালয়ে গিয়ে ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে হাত মিলিয়েছে হিরো আলম এবং তিনি সেখান থেকে বের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে হিরো আলমের সেই ঘটনাকে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশন জেগে উঠেছে এবং সেই সাথে হিরো আলমকে বিশাল সুখবর দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি বিদেশি চাপে এবার নির্বাচন কমিশন সহ সঠিক পথে আসতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি আবারও পুনরায় নির্বাচনের কোনো সিস্টেম রয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে হিরো আলমের সেই কথাগুলো শুনে আসি, তারপরে নির্বাচন কমিশনের সেই বক্তব্যটি শুনবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হিরো আলমের বিষয়টা অত্যন্ত আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমাদের ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করছে। আমরা মনে করি উনি যেহেতু নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আমরা প্রায় 6-7 জনকে গ্রেপ্তার করেছিলাম। তারপরে আরও 2 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে, থানা পুলিশ করেছে। সেটা হচ্ছে তারা একদম সরাসরি হিরো আলমেরকে ধাক্কা দিচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, এরকম তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এছাড়া আরও কয়েকজন আমাদের নজরে আছে, তারাও শীঘ্রই গ্রেপ্তার হবে। তা আসলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে 9 জন আছে, আরও 2-3 জন শীঘ্রই গ্রেপ্তার হবে। এবং আমরা গুরুত্ব সহকারে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করছি যে আসলে কি কারণে তারা নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে এসে, সারা মাস কোনো ঘটনা ঘটলো না, নির্বাচনের দিন কোনো ঘটনা ঘটলো না, উনি সারাদিন অবাধে ঘোরাফেরা করলেন, কোনো ঘটনা ঘটলো না, ঠিক নির্বাচনের শেষ হওয়ার কতক্ষণ আগে এই ঘটনাটি কেন ঘটিয়েছেন, এবং তাদের সব কিছু বিষয়ে আমরা তথ্য নিচ্ছি এবং তাদের সাথে কথা বলছি। তবে আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করে যেটা মনে হয়েছে, তারা তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে শ্রমিক হিসেবে কাজ করেন, আমরা জানতে পেরেছি। এবং আমরা মনে করি তাদের কোনো বড় ভাই আছে কিনা, বা তাদের কারা প্যাট্রোনাইজ করেছেন, এবং তাদেরকে ঠিক শেষ মুহূর্তে এসে কারা এই ঘটনাটা নেতৃত্ব শাস্তির ব্যবস্থা করবেন। যে নির্বাচন করে অনেক লোকের মনে করেন মৃত্যুবরণ করেছে, যাতে এইরকম মৃত্যুবরণ না করতে পারে, আর কোনো মায়ের যাতে কোল খালি না হয়। যে আসামিগুলো আমার উপর মেরেছে তাদেরকে এমন আপনার ব্যবস্থা করবেন যাতে আর কোনোদিন কারোর কাছে হাত দিতে হবে। আমার কথা, আমাকে আপনার পছন্দ না হলে আমাকে ভোট দিন না, আমাকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যান, কিন্তু আমাকে মারার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। কারণ আপনারা দেখেছেন সেনকে জিয়ারা আমাকে মেরেছে, এক উপর আলার জন্য আজকে আমি বেঁচে আছি। কারণ ওনারা যদি একটু বিবেক করত যে তারা মনে করেন আমাকে মনে করেন হলে যে ভুল করেছে, নাহলে আলম কোনো অন্যায় করেছে, তাকে ছেড়ে দিই, কিন্তু ওরা পাশুন্ডের মতো, ওরা আমি মারার পরে মাটিতে পড়ে গেছি, ওরা ওখানে কিন্তু আমাকে মাটিতে পড়ে যাওয়ার পরে আত্মার ধরে মার দিয়েছে। আমার একটা জিনিস দুঃখ লাগছে, বিটে বলবো তারা তদন্ত করার জন্য তারা কেন আসলো না? আর যে পুলিশগুলো মনে করেন ভিতরে ছিল, আমাকে মারার পরে যখন বলেছিল সাংবাদিক আলমক মারতেছে, তা আপনি আমার কাছে যান, তারা কেন আসলো? সেই অফিসার থেকে শুনবেন তারা কার নির্দেশে তারা বাসার ওই আপনি হলে কেন্দ্র থেকে বাড়ালো না, আর আমাকে মারার পেছনে তারা কেন সহযোগিতা করলো না? যারা আপনাদেরকে মেরেছে তাদের নাম পরিচয় পেয়েছেন, তারা কোন দলে সক্রিয় আছে? এরা এখন কোন দলের সাথে মনে করে, আমরা তো সেনকে সবার গায়ে নৌকো সিল দেখেছিলাম। এরা আওয়ামী লীগের কিছু লোকজন আছে, ওদের হলে কেন পদে আছে, এরা কিছু কিছু লোক, এরা পদে আছে। অনেকে বলে থাকেন যে যারা আপনার উপর হামলা করেছে সেটি আপনারই লোক সবাই, এবং আপনার সাজানো ঘটনায়। আচ্ছা, এখন আমার লোক যদি হয় তাহলে দেখে তো ডিপিতে ধরে আনছে, তাদের তো রিমান্ডে নিছে, ঠিক না? রিমান্ডে নিয়ে যদি বলে যে হ্যাঁ আমরা হিরো আলমের লোক, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি অবশ্যই শাস্তি পেতে নেব। শাস্তির কথা আমি পরে আসছি, আমি কি জানতে চাই, এই যে নির্বাচনে আপনি একটি ব্যক্তিগতভাবে দাঁড়ালেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে গিয়ে 5,500 ভোট পেলেন, এবং এখানে আর একজন, হ্যাঁ একটু সামনে যান, এটা ছবি
ঘটার 3:15 থেকে 3:30 দিকে সম্ভবত ঘটেছে একটি কেন্দ্রে। তো এই একটি কেন্দ্রে আমরা বলবো যে কেন এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই জন্য আমরা অবশ্যই ডিসপ্লেসড। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পিছে কারা দায়ী, কারা করলো, কেন করলো, কাদের কোনো অবহেলা আছে কিনা দায়িত্ব পালনে, এই সমস্ত বিষয় আমরা যতটা আমাদের এখানে আপনারা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিনিয়র সদস্যদের নিয়ে কমিশন এখানে মিটিংও করেছে নির্বাচনের আগে, সেখানে এই সমস্ত ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে এবং সেখানে ভোটকেন্দ্রের ভিতরে এবং ভোটকেন্দ্রের বাইরে সব জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। তো সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা মোটেই স্যাটিসফাইড না। তো নির্বাচনের 124টা কেন্দ্রের মধ্যে 123টা কেন্দ্রের কোনো সমস্যা হয়নি, একটা কেন্দ্র বিকাল 3:15টার মধ্যে কোনো সমস্যা হয়নি। এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই জন্য আমরা অবশ্যই মানে কি বলবো ডিসপ্লেসড, এবং এটাকে এর জন্য আমরা আমাদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ঢাকার যিনি পুলিশ কমিশনার আছেন তাকে জিনিসটা অত্যন্ত কঠোরভাবে দেখার জন্য এবং বিস্তারিতভাবে একেবারে থরলি এটাকে চেক করতে বলেছেন যে কারা এর সাথে দায়ী তাদের বিরুদ্ধে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য যা করা দরকার করার জন্য, একই সাথে যে এখানে কারো কর্তব্যে কোনো অবহেলা আছে কিনা, দায়িত্ব পালনে কোনো অবহেলা আছে কিনা তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সেই ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানাতে হবে বলা হয়েছে। না, আমরা টেলিফোনে তো প্রধান নির্বাচন কমিশন বলেছেন, পরবর্তীতে পরের দিন আমরা অফিসিয়ালি চিঠিও দিয়েছি। না, এখন ওই কার অবহেলার কারণে এই ধরনের ঘটনাটি ঘটলো এটা তদন্ত হওয়ার আগ পর্যন্ত তো আমরা বলতে পারি না যে কার নেগলিজেন্স ছিল। হ্যাঁ, কারো না কারো অবহেলা অবশ্যই ছিল, কারণ সে একজন ক্যান্ডিডেট, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সবার, এবং এখানে দায়িত্ব পালনে কার অবহেলা হয়েছে সেটা তো এই তদন্ত হওয়ার পরেই পুলিশ কমিশনারকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে উনি সেটা কাজটা উনি শেষ করুক, করার পরে উনি যে আমাদের কাছে তদন্ত প্রতিবেদন পাঠালে তখন আপনাদের সাথে আমরা আবার কথা বলবো। তখন না, প্রতিবেদন যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তো এক কথা, গ্রহণযোগ্য না হলে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করাবো হয়তো অন্য কোনোভাবে, অন্য কোনো পদ্ধতিতে। না, বিষয়টা আমরা তো দেখেন ওখানে যেতে স্পটে আমরা কেউ ছিলাম না, অতএব হ্যাঁ আমাদের থাকারও কথা না, আমরা স্পট না থাকার কথা না, মানে আমরা তো কিছু কেন্দ্রে ভিজিট করেছি আমরা যেহেতু, হ্যাঁ তো এখন ওখানে গ্যাপটা কার গ্যাপের কারণে হলো, কার দায়িত্বের কারণে, হ্যাঁ এটা না তাত্ত্বিকভাবে এটা বলা ঠিক হবে না, এটা না এটা আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, কারণ তদন্ত হওয়ার আগে যদি আমি একটা মন্তব্য করে দেই সেটা তদন্তের উপর প্রভাব বিস্তার করবে, আমি ধরনের মন্তব্য করবো না। সেটা হলো যে তদন্ত হয়ে আসুক, যিনি না সেটা আমরা অবশ্যই সবাইকে না, শুধু পুলিশ প্রশাসন না, আমরা এরপরে আমাদের যত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত সদস্য থাকবেন একটা জিনিস কিন্তু বুঝতে হবে। দেখেন আমাদের 124টা কেন্দ্রে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল, 123টা কেন্দ্রে তো এই ধরনের ঘটনা হয়নি, এবং একটা কেন্দ্রেও কিন্তু বেলা 3:15টার মধ্যে ঘটনা ঘটেনি। তার মানে এই না যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালন সঠিকভাবে করতে পারেনি, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। যেটা হলো যে হয়তো কারো অবহেলা থাকতে পারে, কোনো একজন সদস্যের বা কতিপয় সদস্যের অবহেলা থাকতে পারে, পুরো সবাই তো দায়িত্ব সঠিকভাবে না পালন করলে কেন সুষ্ঠুভাবে সব জায়গায় ভোট হলো, আইনশৃঙ্খলা সঠিক হলো। তো এখন এটা তদন্ত প্রতিবেদন পাওয়ার হবে। তবে হ্যাঁ, আমাদের যেটা পরবর্তীতে যেটা বার্তা থাকবে সেটা হলো যে নির্বাচনের দায়িত্বে সে রিটার্নিং অফিসার হোক আর প্রেসিডিং অফিসারই হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, সে পুলিশ হোক, আনসার হোক, বিজিবি হোক, যাই হোক না কেন, সবাইকে আরও মানে সতর্ক থাকতে হবে যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কোনো ক্রমেই না ঘটে, এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা মনে করে নিয়ে যে সমস্ত অগ্রিম ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলো যেন তারা নেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই সকল ভিডিওগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন অবশেষে বিদেশি চাপে নির্বাচন কমিশন সহ সঠিক পথে আসতে চলেছে, এবং সেই সাথে নির্বাচন কমিশন অত্যন্ত চমৎকারভাবে বলে যাচ্ছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে পুলিশের যে অনিয়ম রয়েছে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছে নির্বাচন কমিশন। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে ডিবি প্রধান হারুনুর রশিদ সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তাহলে কি পুনরায় আবার নির্বাচনের কোনো সুযোগ রয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।